আমাদের গাড়িটা বার করা না ভীষণই কষ্ট, তোলার সময়ও কষ্ট, বার করার সময়ও কষ্ট। কি করবে বলো, তার মধ্যেও করতে হয়, তাই না? আমরা যেই বাড়িতে ভাড়ায় থাকি বাড়িটা বেশ ভালো, কিন্তু এই একটা অসুবিধে, গাড়ি রাখার অসুবিধে। তো বাইরে এমন কোনো পজিশন নেই যে বাইরে গাড়ি রাখবো, তো এই হচ্ছে কথা, ঘরের ভিতরেই ঢুকিয়ে দিতে হয়, তো তুলতে নামাতে ভীষণই কষ্ট হয়। তো কি আর করা যাবে, করতে হবে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। সকাল সকাল ডিম সিদ্ধ কেন বসিয়েছি, আজকে হবে ডিমের ঝোল। ডিমের ঝোল হবে তাই ডিম বসিয়েছি। এদিকে দেখো, ওর বাবাকে একটু দোকানে পাঠিয়েছিলাম, তো সে চলে আসলো, বাজারে পাঠায়নি আজকে, কারণ আজকে কিছু করতে ইচ্ছে করছে না। তো ভাবলাম ডিম আছে, ডিমের ঝোলই করবো। ওইদিকে পাউরুটি আনতে বলেছিলাম, আর এনেছে ওটা চাল, ছেলে মেয়ে সকালে ভাত খায় সেই চাল। তো এই চালটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। আমরা যে ঘরে চাল খাই সেটা না অনেকটা সময় লাগে, তো ওদের তাড়াহুড়ো থাকে তো দ্বীপের, তো সেই জন্য মানে একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেরকম চাল নিয়ে আসতে বলেছিলাম। তো এদিকে বাবা ছেলেকে আদর করে দিয়ে ওর বাবা চলে গেল কাজে। আর এদিকে দেখতে পাচ্ছ, আমি পাঁপড় আলা এসেছিলো, ক প্যাকেট পাঁপড় কিনলাম। এগুলো 5 টাকা করে, আর বড় প্যাকেটটা 10 টাকা নিয়েছে। তো এইগুলো কিনেছি, আর ছেলে দেখো বলছে আমি এখনও ঘুমোবো, উঠবো না। এই হচ্ছে কথা ওর। আর মেয়েটা উঠে পড়েছে, ওর বিস্কুট টিস্কুট খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, মেয়ে ওকে তুলছে, বলছে ওট ব্রাশ করবি, ওট আমি করে দেবো, আমি করে দেবো, এরকম করে বলছে। ওর পোঁদে লাগছে, দেখতে পাচ্ছ তো? এই দেখো, এই দেখো দান মাজাতে যাচ্ছে। আর ছেলেটা বলছে না তুই করাবি না আমাকে, ব্রাশ করাবি না আমাকে। এই দেখো নিজের দাঁতে মারছে, কীরকম তাহলে পাজি মেয়েটা। তো তো যাই হোক, সকাল হলো, এইবারে শুরু হবে, আজকে ছুটির দিন, দুইজনারই ছুটি। তো দেখো ওরা বাড়িতে সারাদিন কি করে, সব কি তো আর ভিডিও করে তুলে রাখতে পারি না, তাই না? যেটুকু পারি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করি। এই দেখো কাঁদছে, বোন বিরক্ত করছে, ঘুমাতে দিচ্ছে না, আমি ঘুমাবো, এই হচ্ছে ওর কথা। এই যে আমাকে দিয়ে দিল, আর পারলো না দাদাভাইকে দিয়ে ব্রাশ করিয়ে করাতে, আর কিছুতেই পারলো না, হেরে গেল, তো আমাকে দিয়ে দিচ্ছে। তো দুইজনেই সমান, যতক্ষণ থাকে সারাক্ষণ এর মধ্যে লাগতে থাকে, সেটার মধ্যে লাগতে থাকে। যাই হোক, চলো বিছানা টিছানা গুছিয়ে নিলাম, ছেলে উঠতে, তারপরে এদিকে আসলাম পাউরুটিটা একটু সেঁকতে। তো বাটার দিয়ে খাবে আজকে, তো বুঝতেই পেরেছো আজকে শনিবার, ছুটির দিন। তো আমারও ইচ্ছা হয় না, ছেলে মেয়ে দুটো সব দিন সকালবেলা ভাত খায় সেদ্ধ ভাত একটু বাটার দিয়ে, তো আজকে একটু অন্যরকম করি, কালকে একটু অন্যরকম করি, কিন্তু সময়ের অভাবে পারি না। যেটুকু পারি চেষ্টা করি বাটার দিয়ে পাউরুটি দিতে, ওরাও এটা ভীষণই খেতে ভালোবাসে। জ্যাম হলে আর একটু ভালো হতো, তো আমার ফ্রিজে জ্যামটা নেই, আজও নেই, আগের দিনেও ছিল না, মানে আজও নেই। এতবার বাবা দোকানে যায় তো আনতে আমি ভুলেই যাই। তো চলো, দেখলে তো ওইদিকে পাঁপড়গুলো কিনলাম, পাঁপড়গুলো আমার ভাজাও হয়ে গেল, রান্না বসাতে চলে আসলাম। এই যে পাঁপড় ভেজে নিয়ে ডিমের আলু ভাজি, আর এদিকে আমার ভাত হচ্ছে। তো চলো, ছেলেকে এবার পড়তে বসাতে হবে। দেখো, একে পড়তে দিয়েছি, এর কোনো হেলকম্পই নেই, বলছে আমি শুবো, ঘুমাবো, খেলতে যাব, পড়বো না, এই হচ্ছে কথা। আর দিশা তো উপরে আছে, আর খেয়ে দিয়ে চলে গেছে, আর এ নিচে আছে পড়তে বসাবো বলে। এখন এইখানে শুচ্ছে, পরে জানালায় বসবে, এইভাবে করতে থাকে, পরে কম ঘুরে বেশি। হয়ে গেছে। Clean and neat house. Clean house. A clean house is a happy house. Sweep and dust house is a হলো না এটা, আবার পর। সুইপ অ্যান্ড ডাস্ট আওয়ার হাউস ডেলি। ছেলের একটা বদ অভ্যাস কী বলো তো, ও একটা পড়াকে একবার পড়েই বলবে মা হয়ে গেছে ধরো, এবার ধরার সময় আর বলতে পারে না, এই হচ্ছে কথা। তারপর যাই হোক, কী আর করবো, ধরলাম যেটুকু পেরেছি ওইটুকু, পরে আবার নিয়ে বসতে হবে। তো এদিকে দেখো, মেয়ে
আপেল কেটে দিতে বললো, ছেলে মেয়ে আজকে দুজনেই আপেল খাবে। লেবুটা আজকে দিলাম না, কারণ একটু পাউরুটি খেয়েছে, তাই আজকে লেবু দিলাম না। তো আপেলই দুজনে খাচ্ছে। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আর এদিকে দেখো গরম গরম ভাত করেছি, চলো রান্নাটা একটু দেখিয়ে নিই। সবই তো জানো, ডিমের ঝোল, সাদা ঝোল, একটা কাঁচা লঙ্কা দিয়েছি ছেলে মেয়ে খাবে বলে। আর এদিকে আছে কুঁদরি আলু ভাজা, আর সঙ্গে আছে পাঁপড় ভাজা, ব্যাস। আছে আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ এদিকে, ব্যাস। এদিকে একটু বাইরের দিকে আসলাম, ছেলেটা গেছে খেলতে বাইরে, আর মেয়েটা জানালার মধ্যে বসে আছে, দাঁড়িয়ে আছে। এখান থেকেই ডাকছে ওদেরকে, যারা যারা বাইরে খেলছে। ও যাবে বলছিল, ওকে যেতে দেয়নি, কারণ বলছি তুই জানালায় থাক, জানালা থেকে ওদেরকে ডাক, দেখবি ওরা আসবে। তো সেই জন্য ওই জানালায় দাঁড়িয়ে আছে। ওই দূরে ছেলে খেলছে, ওই দেখো সেই দূরে। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।